অশোক চক্রবর্তী জলপাইগুড়ির থেকে একটা রিল করছি আজকে। এটা আমি দেখুন, আমি রেলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলাম, এনএফ রেলওয়ে মালেগাঁও। লাস্টলি আমি কনস্ট্রাকশনে কাজ করেছি মালদা ব্রাঞ্চে, মালদা ডেপুটি আন্ডারে। আমি এখন আমার দেখেন এতদিন হয়ে গেছে, আমি আমার কর্মজীবনের অনেক কথাই বলা হয়নি। আমি যদি দু একটা কথা না বলি, আমার তাহলে মনে বেদনা রয়ে যাবে। আপনারা শুনবেন আমার কর্মজীবনের যে কৃতিত্ব বা ঈশ্বরের দান, সেটা যদি আমি না বলে যাই তাহলে আমার বড় বেদনা লেগে যাবে। আমি একটা বলবো আজকে, আমি যখন ত্রিপুরায় কাজ করি, এটা খুব সম্ভবত 1988 ত্রিপুরাতে কাজ করি। ধর্মনগর আমার ওয়ার্ক প্লেস, এবং আমার অফিস হচ্ছে, হেড অফিস হচ্ছে করিমগঞ্জ, আসাম। আমার ইনচার্জ আছে, ইনচার্জ আমার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার আছে, আমি তখন সেকশন ইঞ্জিনিয়ার, তার আন্ডারে আমার আন্ডারে একটা কাজ দেওয়া হয়। ওখানে জলটা যে ওয়াটার সাপ্লাইটা হয়, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং, জলটা যে সাপ্লাই হয় সেটা পন্ড থেকে হয়, বড় পন্ড, বিশাল বড় পন্ড। ধরুন 100 ফুট বাই 50 ফুট এরকম 2-3টে পন্ড আছে। পন্ডের চারিদিকে আপনার বাউন্ডারি ওয়াল আছে, 3 সাইডে বাউন্ডারি ওয়াল ছিল না। বাউন্ডারি ওয়ালের লেন্থ প্রায় কি বলবো, 60 মিটার তো হবেই, মানে 100 ফুট হবেই, চওড়ায় 60 থেকে 70 ফুট হবে। পন্ড বেশ বড় পন্ড। এখান থেকে এই জলটা পাম্পিং করে ফিল্ট্রেশনে নেওয়া হয়, ফিল্ট্রেশন করে ওভারের ট্যাঙ্কে ওঠে, দিয়ে পুরো এন্টার কলোনি স্টেশন যেখানে যেখানে সাপ্লাই হতে হয় সেখানে সাপ্লাইগুলো করা হয়। এখন হচ্ছে আমাকে বলা হলো যে এই যে এক সাইডের ওয়াল আছে, বাকি 1, 2, 3 সাইডের ওয়ালটা করতে হবে, বাউন্ডারি ওয়াল। আমাদের ডিভিশনাল অফিস, ডিআরএম অফিস কিন্তু লামডিং, তো লামডিংয়ের থেকে আছে, লামডিং থেকে আমাকে বলা হলো তুমি এটা করে দাও। আমরা ঠিক আছে স্যার। আমি তো একা নই, টিম থাকে, আমার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট থাকে 2জন, আরও স্টাফ যান আছে 4-5 জন। আমি তখন ধর্মনগরে থাকি, এই অফিস হচ্ছে কিন্তু করিমগঞ্জ। আমার ইনচার্জ করিমগঞ্জ, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, তার নামটা এখনও মনে আছে, তার নামটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার নাম পিপি চর ছিল, পিপি চর, CHAR। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খুব সম্ভবত BN সিং বলে কেউ ছিল একজন। তা কাজ শুরু হয়ে গেল, ওয়াল করা শুরু হলো। আমি তখন বললাম যে এখানে সাহেবদের ডিএনকে কথা বললাম, লামডিং উইফল দিতে হবে, হাওয়া বাতাস, নাহলে ঝড়ে পড়ে যাবে। বলে হ্যাঁ তুমি যেটা মনে করছো আমি স্যাংশন করে দিলাম, উইফল দিয়ে দাও। মাঝে মাঝে ব্রিস্টারিং করে উইফল দেওয়া হলো। সাহেব বলা হলো যে নিচতলায় একটা ব্যান্ড দাও, যেখানে 6 ইঞ্চি গ্যাপ রেখে দাও তলায়, যদি কোনো সময় ফ্লাড হয় বা বৃষ্টিপাত হয় জলটা যেন বেরিয়ে যেতে পারে, পুরা নিচে ব্যান্ড দিয়ে দাও। তো ঠিক আছে, ব্যান্ড দেওয়া হলো। বেশ বড় ওয়াল, কিন্তু মানে বললাম তো 100 ফুটের মতো ওয়াল, হাইট হচ্ছে 2 মিটার কাছাকাছি। তা সেটা করা হলো, সেই হিসেবে দেওয়া হলো। কাজটা আমি আমার সঠিক মতো মন মতো কাজটা করলাম। আমার ডিএন বলে দিয়েছিল ফান্ডের কোনো অসুবিধা নেই, কাজটা তুমি করিয়ে দাও। তো ঠিক আছে, ডিএন বলাতে ব্যান্ড দিলাম, নিচে গ্যাপ রাখলাম 6 ইঞ্চি, আমি আমার উইফলসগুলো রাখলাম। তার হঠাৎ একদিন ধর্মনগরে বিশাল বড় একটা ঝড় এসে, বিশাল বড় ঝড়, স্টর্ম যেটাকে বলা হয়। তখন তো আমি তো আমার কোয়ার্টারে বা সেফ সাইডে থাকবোই। পরে গিয়ে দেখা গেল যে আমার ওয়াল যেগুলো করে দিছি সেই ওয়ালটার কোনো কিছু হয়নি, যে আর একটা যে ওয়াল ছিল পুরনো ওয়াল, সেই ওয়ালটা ধূলিসাৎ মাটিতে পড়ে আছে। তখন আমি কত যে আমার মনে আনন্দ হলো যে দেখো ভাই আমি যে ওয়ালটা করেছি। আমার অবশ্যই সাহেবের বলা আছে, সাহেবের এবং আমার ইনচার্জ BN সিং সেও দেখেছে, তাদের অবশ্যই শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি। আমার ওয়ালটা কিন্তু এত বড় ঝড় হয়েছে কিন্তু, মানে দ্যাট ইজ হেল সাইক্লোনিক স্টর্মটা ভেরি ডেঞ্জার। এটা উপর থেকে রোটেট করে নামে এবং নিচের থেকে জিনিস গাছটা উপরে ফেলে দেয়। সেই সাইক্লোনিক স্টর্ম ছিল সেটা। সেই ওয়ালটা 100 ফিটের ওয়ালটা কিন্তু মাটিতে ধুলিসাৎ। আমি যেটা হোয়াট আই হ্যাভ ডান দ্যাট ওয়াজ স্টিল স্ট্যান্ডিং। এবং সাহেবরা আমাকে খুব প্রশংসা করেছিল। আমিও সাহেবদের বলবো তাদের গাইডেন্সে কাজটা করা হয়েছে। আমি এটা ত্রিপুরাতে যখন আমি কাজ করেছি, এটাতে ত্রিপুরাতে আমি 3 বছরের মতো কাজ করেছি। প্যাচারতল, তখন লাইনটা কনস্ট্রাকশন হচ্ছিল ধর্মনগর টু প্যাচারতল, পরে তো এখন আগরতলার হয়ে গেছে এবং আরও আগাচ্ছে। আচ্ছা, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আমি আমার রিলটা শেষ করলাম।